ইসলামের বিরুদ্ধে ইসলাম বিরোধীদের ঐক্যবদ্ধ অপচেষ্টা এটা যুগে যুগে ছিল। গত কয়েক বছর যে আপনারা দেখেছেন এটা নতুন কিছু নয়, এখনো আছে। ইসলাম বিরোধীরা ঐক্যবদ্ধভাবে ইসলামের উপর হামলা চালায়, কিন্তু আমরা ইসলামপন্থীরা বুঝি না। আমরা কৌমি, আলিয়া, হেফাজত, জামাত, খেলাফত দলাদলি করি। আর এই ইসলামপন্থীরা যখন, ইসলাম বিরোধীরা যখন পিটানো আরম্ভ করে, খেলাফত দেখে না, জামাত দেখে না, হেফাজত দেখে না, সমান্তরে নির্যাতন করে। এটা ইসলাম বিরোধীদের পুরাতন খাসলত, পুরাতন স্বভাব। তখন দেখবে না পিটানোর সময় কোনটা চরমোনাই টুপি, কোনটা হেফাজত টুপি, কোনটা জামাত টুপি, কিচ্ছু দেখবে না, একদম সোজা বানাই ফেলবে। আপনারা কি সেটা দেখেন নাই? কোরআনের পাখি আল্লামা সাঈদীকে অন্যায়ভাবে তারা গ্রেফতার করলো, অন্যায়ভাবে ফাঁসির রায় দিল। তখনও বহু আলেম, বহু ইসলামপন্থী দল চুপচাপ ছিলেন। যখন তাকে অন্যায়ভাবে কারাগারে চিকিৎসার নামে হত্যা করা হলো, তখন দেখা যায় সবাই বিবৃতি দিয়েছেন। আপনারা এত পরে বিবৃতি কেন দিলেন গো? যখন তাকে ধরা হয়েছিল তখন যদি সবাই হুঙ্কার ছাড়তেন, তার হাতে হাত করা পোড়ানোর দুঃসাহস কেউ করতে পারত না। তাকে যখন বসেন, আপনি শুরুতেই এত উত্তেজিত হয়ে গেলে চলবে না, আরো 1 ঘন্টা বাকি আছে। আপনি একসাথে মাইরা দিয়েন, বহু কথা এখনো বাকি আছে। আমি তো শুরুই করলাম না, কষ্ট হবে আপনাদের। প্রথমে ধরলো, বাকিরা বললো অসুবিধা কি, এটা আমাদের দলের না। কাউকে বাদ রেখেছে? কৌমি বাদ গিয়েছে? হেফাজত বাদ গিয়েছে? কেউ বাদ গিয়েছে? কেউ বাদ যায় নাই। 5ই আগস্টের পরে নতুন একটি বাংলাদেশ হয়েছে, কিন্তু সেখানে আলেম ওলামাদেরকে কি যথাযথ মূল্যায়ন করা হচ্ছে? কার দোষ এটা? এটা আমাদের দোষ। আমরা এখনো একই প্ল্যাটফর্মে আসতে পারি না, বরং সোশ্যাল মিডিয়ায় দেখা যায় আমরা এক পক্ষ আরেক পক্ষকে খুচাখুচি করে সুরসুরে দিয়ে আমরা কথা বলি, বক্তব্য রাখি। আমরা যদি এখনো একই প্ল্যাটফর্মে আসতে না পারি, তাহলে আগামীতে এমন এক তমসাচ্ছন্ন অন্ধকারের অমানিসা আসবে, আলো দেখতে যে কত শতাব্দী লাগবে এটা কেউ বলতে পারবে? আল্লাহ আমাদেরকে এই কথাগুলো উপলব্ধি করার তৌফিক দান করেন। বলছিলাম সূরার নাম সূরাতুল আহজাব। সূরাতুল আহজাব অর্থ কি বলেছি? অনেকগুলো দল, ইসলাম বিরোধী সব দল একত্রিত হয়ে মদিনার রাষ্ট্রকে নির্মূল করার জন্য ঐক্যবদ্ধ হামলা চালিয়েছিল বলে এই যুদ্ধকে বলা হয়